না মানে মামনির তো খুব কষ্ট হবে। মামনি তো আসলে ধরেই নিয়েছিল। এখনই এত কথার তো দরকার নেই। মেয়েটা থাকছে না, থাক না। তুমি যখন কথাটা বলেছিলে সেটা তোমার ভালো করে ভেবেচিন্তে বলা উচিত ছিল। তুমি যখন বিপদে পড়েছিলে সেই বিপদ থেকে বেরোনোর জন্যে তখন ওই কথাগুলো তুমি বলেছিলে। মেয়েটাকে এত যত্ন করে মানুষ করছে ওরা, লেখাপড়া শেখানোর কথা ভাবছে, তো তখন তুমি অন্য সুরে গান গাইছো? তুমি একবার ভাবো তো, মেয়েটাকে নিয়ে কি অবস্থায় তুমি আমাদের বাড়িতে এসেছিলে? সেই তো তোমার বাড়ি ফিরে গেলে তো আবার মার খাবে, সেটা আটকাতে পারবে তুমি? আমি তো বলছি না যে আমি ওকে একেবারে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। ও থাকুক না আপনাদের কাছে, আপনারা ওকে মানুষ করছেন, তাতে তো কোনো অসুবিধে নেই। কিন্তু তার জন্য একেবারে নিজের মেয়ে করে নিতে হবে কেন? মেয়েটা তো আমার। পৃথিবীর কোনো মা কি তার নিজের মেয়েকে অন্য কাউকে দিয়ে দেয়? বুঝতে পেরেছি অন্নপূর্ণা, তুমি তোমার টার্মে আমাদের সকলকে রাজি হতে বলছো। মানে তুমি চাইছো যে তুমি যা যা চাও সেই সবটা যেন আমরা পালন করি, মেনে চলি, তাই তো? তুমি সেদিন জনে জনে লোকের কাছে সাহায্য চেয়েছিলে যাতে তোমার বাচ্চাকে তারা আশ্রয় দেয়। কেউ সাহায্য করেনি, আমরা করেছিলাম। তুমি কিন্তু সেদিন বলেছিলে যেন আমরা বরাবরের মতন বাচ্চাটাকে নিয়ে নিই। আচ্ছা, সেদিন যদি আমরা আমাদের এই শর্তটা দিতাম, জোর করতাম যে বরাবরের মতন আমরা নিয়ে নেব, তুমি সেখানে আসতে পারবে না? সেদিন তো তোমার না বলার মতন অবস্থা ছিল না, রাজি হয়ে যেতে। তখন কি হতো? আমরা ভদ্রলোক, তাই সেরকম কোনো কথা বলিনি। আজকে তুমি বলছো বাচ্চাটাকে তুমি নিয়ে যাবে, তুমি রাজি হচ্ছ না। দেখো, আমরা যা করতে চাইছি বাচ্চাটার ভালো ভেবে করতে চাইছি, ওর ভবিষ্যতের কথা ভেবে করতে চাইছি, কিন্তু তুমি রাজি নও। হ্যাঁ, তুমি যদি রাজি না থাকো বাচ্চাটাকে দিতে, আমরা তো তোমায় জোর করতে পারবো না। কিন্তু এই কথাটা মনে থাকবে। আহারে, বেচারা ভয় পেয়ে গেছে আমার কাছে। ঝলতা, তুমি খুব বাচ্চা, তুমি খারাপ। ও মা, আমার উপর রাগ করছিস কেন বাবা? এই, এটা কেমন ব্যবহার? হ্যাঁ, বাড়ির সবার সঙ্গে একরকম ব্যবহার করিস আর বৌদির সঙ্গে অন্যরকম ব্যবহার। এটা তো ঠিক না বাবা। তুইও মনে হয় বুঝে গেছিস, তোর এই বৌদিকে সবাই একটু হ্যাটা করে কথা বলে, তাই না? তাই তুইও হ্যাটা করছিস। বৌদিকে কেউ এ বাড়িতে হাঁটা করে চলে না বুবলাই। দেখো, বর্ষাই হয়তো এমন কোনো কাজকর্ম করে যার জন্য ওকে হ্যাটা হতে হয় সকলের সামনে। বর্ষা যদি তেমন কোনো কাজ না করতো তাহলে কেউ ওকে এরকম কথা শোনাতেও না। তা বলে তুই আমাকে এরকম করলি? হ্যাঁ করলাম তো, তুমি খুব বাচ্চা। তুমি তখন আমার মাকে মামার মেয়ের নামে কি সব বলছিলে। কি বলছিল রে বাবু? বল না, বল কি বলছিল, বল। এত কথা আমি বলতে পারি? কুচিং কুচিং কথা বলছিল। আমি কি বলছিল? বাচ্চা ভালো না। এই এই বাবা, এই আমি কখন বললাম রে মামামকে পচা? যা, আমি বলিনি এসব। চুপ চুপ করো, একদম চুপ করবে। এ কি করছো? কথা বলছো কেন তুমি? আরে তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দেবে না ওর। আশ্চর্য তো, আমার বাচ্চা, আমি ওর গায়ে হাত দেব কি দেব না সেটা কি অন্য কেউ ঠিক করে দেবে? তুমি একদম এখানে এসে এরকম ভাবে তোমার বাচ্চাকে শাসন করবে না।
আর যদি এরকম ভাবেই শাসন করতে হয় তাহলে তুমি তোমার বাড়িতে নিয়ে চলে যাও। আমাদের চোখের সামনে একদম বাচ্চার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। শোনো, তোমায় একটা কথা বলি, তোমার মেয়ে এখানে এইভাবে বড় হচ্ছে না, এইভাবে মানুষ হচ্ছে না, ওর গায়ে হাত দেবে না। ও কি বলতে চাইছে সেটা না বুঝেই তুমি ওকে শাসন করছো কেন? নিশ্চয়ই তোমরা কমলিনীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেছিলে, ওর বিপক্ষে কথা বলেছিলে। ও সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না, কিন্তু বুঝতে তো পারছে, সেই জন্য ওইভাবে রিয়াক্ট করছে। তোমাকে একটা কথা বলি, তুমি যেমন একটা শর্ত দিয়েছো যে তোমার মেয়েকে, তুমি চাও না তোমার মেয়েকে আমরা অ্যাডপ্ট করি, সেটা আমি মেনে নিয়েছি। ঠিক সেই রকম আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, যদি তুমি চাও তোমার মেয়ে এই বাড়িতে সুস্থ পরিবেশে বড় হোক, মানুষ হোক, তাহলে এই বাড়িতে যখন তখন এসে তোমার মেয়েকে শাসন করবে না, ওর গায়ে হাত তুলবে না। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে তোমার মেয়ে আমাদের সঙ্গে থাকবে। বলো, তুমি রাজি? শুনছো? কিরে দাদা ভাই, কি ব্যাপার এত সকাল সকাল তুই? আয় বস বস। এসো, বসো, এসো, বস। এসো, হ্যাঁ এসো। হ্যাঁ, কাল আমার ভাগ্নির বউ ভাতটা, আমি আসবো না, তাই একবার সকালবেলা দেখা করে গেলাম আর কি। কেন তুমি ও বাড়িতে যাবে না? তুমি ওই বাড়ি যাবে না? হ্যাঁ যাবো যাবো, আমি 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 একা যাব। একা? একা কেন? মানে তোমাদের সবাইকে তুমি ইনভাইট করা হয়েছে ওই বাড়িতে? হ্যাঁ, সবাইকেই বলেছে, বাবার শরীরটা তো খুব একটা ভালো নেই, সবাই বোধহয় যেতে পারবে না, মানে আমি একাই যাব। আসলে আমি এখন এসছি আমি বুড়ির কাছে একটা সাজেশন নিতে। কিসের সাজেশন রে? দেখ বুড়ি, তুই তো সবই করলি, এখন তো তত্ত্বও পাঠাবি, তাই তো? মানে মিঠির বিয়ের তত্ত্ব। বুড়ি, আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই মিঠির বিয়েতে, মানে আমার সেটা বলতেই আসা এখানে। আবার এখন কেন? তুমি তো বিয়েতে দিয়েছো, আর এখন তো মোটামুটি সবকিছুই হয়ে গেছে। বারে, আমি তো মামা হই নতুন দা, মিঠি তোমার একমাত্র ভাগ্নি, তা আমি যদি কিছু কন্ট্রিবিউট করতে চাই তা তো অসুবিধাটা কোথায় বলো? আরে না রে, কিছু দরকার নেই। আরে তোরও তো খরচাপাতি নেহাত কম নয় রে দাদা ভাই। দেখ বুড়ি, মৌ, আমার মেয়ে মৌয়ের কথা বলছি, মৌ কি করবে না করবে আমি জানি না। মৌ কবে দেশে ফিরবে না ফিরবে সেটাও জানি না। মৌ আদৌ দেশে ফিরবে কিনা আমি সেটাও জানি না। মৌ দেশে ফিরলেও কবে বিয়ে করবে কিছু জানি না। ও তো কিছুই জানায়নি আমাদের, মানে আদৌ মৌয়ের বিয়ে দেওয়ার সুযোগটা আমি পাবো কিনা আমি তো সেটাই জানি না। পুরি, মিঠি তো আমারই মেয়ে, আই মিন ও তো আমার মেয়ের মতোই। এত দুর্যোগ, এত অশান্তির পর ওদের মধ্যে যে মিলমিশটা হয়েছে, এটা দেখে আমার এত আনন্দ হচ্ছে না, প্র্যাকটিক্যালি বিশ্বাস কর বুড়ি, আমি সেই জন্যই বলছি। ওরা কিন্তু খুব ছোট করে করছে জানিস তো, ওরা একদম বড় করে করছে না। আসলে তো আগে তো এটা হওয়ার কথাই ছিল, তারপর তো জানিসই ভুল বোঝাবুঝি ঘটনাচক্রে হলো না, সেজন্য এখন ওরা ছোট করে করবে বলেই ভাবছে। ওই ওদের বাড়ির লোকজনেরা, আত্মীয় স্বজনেরা, আর আমরা এই কজন। হ্যাঁ, ছোট করে হোক আর বড় করেই হোক, পুরি আমি তো মামা, আমি তো ছোটটাতেও থাকতে পারবো, বড়টাতেও থাকতে পারবো, দুটোতেই আমি থাকতে পারি, তাই না? তুমি থাকতে পারবে না কে বললো? চিরসখা হে